তো এই গর্ভাবস্থায় মাথা ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে তার বিশেষ কোনো নির্দেশনা রয়েছে কিনা বা কোন কোন ধরনের ওষুধ তিনি খেতে পারবেন এবং সেই ওষুধগুলোর সাথে বাচ্চার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, এটা খুবই মহিলাদের ক্ষেত্রে, যেহেতু মাথা ব্যথাটা মহিলাদের বেশি হয় এবং সেটা প্রেগনেন্সি পিরিয়ডটাতেই বেশি হয়, মানে এই রান করে, যার কারণে যারা গর্ভবতী, যারা মাইগ্রেন বা মাথা ব্যথা রোগী, যারা রেগুলার মাথা ব্যথার ওষুধ খান, তারা যখন বাচ্চা নেবেন বা প্রেগনেন্ট হবেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা আসলে আল্লাহর একটা বিশেষ রহমত যে মাথা ব্যথা বা মাইগ্রেন মোর দেন 50% ক্ষেত্রেই প্রেগনেন্সিতে কমে যায়। মানে এরকম অনেক রোগী আছে, কিন্তু মাথা ব্যথার ক্ষেত্রেও একই অবস্থা, যে আপনি যখন বাচ্চা নেবেন, প্রেগনেন্ট হবেন, আপনার মাথা ব্যথাটা কমে যাবে, ম্যাক্সিমামই কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সির সময়টাতে ওষুধও লাগে না, এরকম সময় পার করেন মহিলারা। তো যদি কারো কারো ক্ষেত্রে অনলি 15 to 20% ক্ষেত্রে মাথা ব্যথাটা বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্যারাসিটামল বা মাঝারি ধরনের যে ওষুধগুলো আছে এগুলো দিয়ে চিকিৎসা করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েই সাধারণত কন্ট্রোল হয়ে যায়। তারপরেও যদি কোনো ওষুধ লাগে, সেক্ষেত্রে আমরা ওনার ট্রাইমেস্টার, কোন সময়টাতে ওনার মাথা ব্যথাটা আসছে, প্রথম 3 মাসে না মাঝখানের 3 মাসে না শেষের 3 মাসে, এই অনুযায়ী আমরা ওনাকে দেখে আমরা অন্য ওষুধ লাগলে আমরা চয়েস করব। মানে বাচ্চার ক্ষতি হবে না এরকম ওষুধ সিলেক্ট করে আপনারা ঠিক করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হবে না এরকম ওষুধই আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে রোগীদের প্রতি মানে হচ্ছে যে একটা বিশেষ পরামর্শ বা উপদেশ বা সতর্কতা আমরা দিতে পারি যে এই কন্ডিশনে বাচ্চার নিরাপত্তা কথা চিন্তা করে যেন যত্রতত্র থেকে যে কোনো ওষুধ যেন কিনে না খান। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।